মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনীতির ধরন বরাবরই চমকপ্রদ। ৭ ফেব্রুয়ারি তিনি নতুন এক ঘোষণা দিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। ওয়াশিংটন এবার উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়। হোয়াইট হাউসে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন ট্রাম্প। বরাবরের মতোই কিম জং উনের সঙ্গে ট্রাম্পের ভালো সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক আরও গভীর হবে বলেও জানিয়ে দিয়েছে ট্রাম্প। তবে এই ঘোষণার পর আন্তর্জাতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, ট্রাম্প কি সত্যিই উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন, নাকি এটি তার কৌশলগত একটি পদক্ষেপ মাত্র? ট্রাম্পের কথা যদি ঠিক হয় তবে তা বৈশ্বিক রাজনীতিতে নতুন সমীকরণের জন্ম দেবে। যারা ভূরাজনৈতিক বিষয়ে খোঁজ রাখেন তাদের একথা অজানা নয় যে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে গভীর বন্ধুত্ব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। যে রাশিয়া বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের প্রধানতম শত্রু, তার বন্ধুর সাথে যুক্তরাষ্ট্রের এই সুসম্পর্ক প্রতিষ্ঠার ইঙ্গিত আসলে কিসের বার্তা দেয়? এ নিয়েও সন্দিহান অনেক বিশ্লেষকরাও। কেউ কেউ বলছেন এটা হয়তো ট্রাম্পের নতুন কোনো চাল। যৌথ সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী ইশিবা বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি জাপান, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি এবং এ বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তবে আশার আলো হলো উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য জাপান ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে। এখানে প্রশ্ন হচ্ছে, ট্রাম্পের এই সম্পর্ক স্থাপনের পরিকল্পনা কি কেবল ব্যক্তিগত সম্পর্কের উপর ভিত্তি করে, নাকি এর পেছনে কোনো দীর্ঘমেয়াদী কৌশল রয়েছে? এর আগে ২০১৯ সালে ট্রাম্প প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ার ভূখণ্ডে পা রাখেন। তখন ট্রাম্প পিয়ং-ইয়ের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করতে কিম জং উনের সঙ্গে দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যবর্তী অসামরিক অঞ্চলে সাক্ষাৎ করেন। তবে এরপর উত্তর কোরিয়া একাধিক পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। ২০২৩ সালে তারা দাবি করে একটি কঠিন জ্বালানি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। তবে উত্তর কোরিয়া ইস্যু ছাড়াও ট্রাম্পের ঘোষণা একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে, যা যুক্তরাষ্ট্র জাপান সম্পর্ক। ট্রাম্প জানিয়েছে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে। তবে তিনি শুল্ক নীতি নিয়ে এক প্রকার হুমকি দিয়েছেন যে যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই পারস্পরিক শুল্ক আরোপ করতে যাচ্ছে। জাপান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিনিয়োগ করে আসছে এবং এই বিনিয়োগের ফলে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানও বৃদ্ধি পেয়েছে। কিন্তু ট্রাম্পের শুল্ক নীতির কারণে এই অর্থনৈতিক সম্পর্ক কিভাবে প্রভাবিত হবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। এদিকে ট্রাম্প জানিয়েছেন যে তিনি শিগেরু ইশিবার সঙ্গে বৈঠকের পর নিশ্চিত হয়েছেন যুক্তরাষ্ট্র জাপান সম্পর্ক আরও গভীর হবে। তিনি বলেন, আজকের বৈঠকের পর আমি নিশ্চিত যে আমাদের দুই দেশের মূল্যবান সম্পর্ক ভবিষ্যতেও আরও বিকশিত হবে। ট্রাম্প আরও ঘোষণা করেন যে তিনি আগামী সপ্তাহে বিভিন্ন দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপের পরিকল্পনা করছেন। তবে জাপানের ওপরও শুল্ক আরোপ হবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা শুল্ক আরোপ করব, মূলত পারস্পরিক শুল্ক, এবং এটি নিয়ে আমি বৈঠক করব। এ বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী ইশিবা বলেন, জাপান যুক্তরাষ্ট্রে অভূতপূর্ব পরিমাণ বিনিয়োগ করেছে, যা অনেক কর্মসংস্থান সৃষ্টি করবে। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।